নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব অক্রূরের বৃন্দাবনে আগমন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব অক্রূরের বৃন্দাবনে আগমন। নারদ মুনি শ্রীকৃষ্ণের বোবাসুর বধের কথা যে উল্লেখ করেননি, তার অর্থ কেশী দানবের সঙ্গে একই দিনে সে নিহত হয়েছিল। কেশী দানব খুব সকালবেলা নিহত হয়, আর তারপর গোপ বালকেরা গোবর্ধন পর্বতে গরু চড়াতে যায় এবং সেখানে বোমাসুরকে বধ করা হয়। দুটি অসুরকেই সকালবেলা বধ করা হয়। কংস অক্রূরকে সন্ধ্যার মধ্যেই বৃন্দাবনে উপস্থিত হতে অনুরোধ করে। সেই নির্দেশে অক্রূরও বৃন্দাবনের উদ্দেশ্যে রথে পরদিন সকালবেলা যাত্রা করে। ভগবানের একজন শ্রেষ্ঠ ভক্ত হওয়ায় বৃন্দাবনে যাওয়ার পথে অক্রূর শ্রীকৃষ্ণের গুণগান করতে শুরু করল। ভক্ত মাত্রই সবসময় শ্রীকৃষ্ণের চিন্তায় নিমগ্ন থাকেন। তাই অক্রূরও সব সময় শ্রীকৃষ্ণের কমল লোচনের কথাই ভাবছিল। অক্রূর জানত না কত পুণ্যকর্মের ফলে সে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন লাভের এই সুযোগ লাভ করেছে। অক্রূর মনে মনে ভাবল, শ্রীকৃষ্ণের ইচ্ছা হলেই সে দর্শন পাবে। তাই বড় বড় যোগীরা যাকে দেখতে ইচ্ছা করেন, সেই শ্রীকৃষ্ণকে দেখতে যাওয়ার জন্য অক্রূর নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করল। সে নিশ্চিত ছিল ওই দিন তার বিগত জীবনের সমস্ত পাপ কর্মের অবসান হবে এবং তার মানব জীবন সফল হবে। শ্রীকৃষ্ণ আর বলরামকে নিয়ে আসার জন্য কংস অক্রূরকে বৃন্দাবনে প্রেরণ করার ফলে সে ভগবান দর্শনে সক্ষম হবে। তাই অক্রূর কংসের দ্বারা নিজেকে অত্যন্ত অনুগৃহীত বলে বিবেচনা করে। অক্রূর ভাবতে লাগলো, পুরাকালে মুনি ঋষিরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের উজ্জ্বল নখকণাটুকু দর্শন করেই শুধু জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। অক্রূর মনে করল, একজন সাধারণ মানুষের বেশে সেই লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান আজ এসেছেন এবং এ আমার মহা সৌভাগ্য যে তাকে মুখোমুখি আমি দেখতে পাব। কুমকুম রঞ্জিত বক্ষে গোপীরা যে পাদপদ্ম ধারণ করেন, বৃন্দাবনের ভূমিতে যে চরণ যুগল বিচরণ করে দেবাদিদেব শিব, দেবশ্রী নারদ এবং ব্রহ্মাদি সকল দেবতারা যার উপাসনা করেন, সেই ভগবানের পাদপদ্ম দর্শনের আশায় অক্রূর উল্লসিত হয়ে উঠল। অক্রূর আরো ভাবল, আমি এতই ভাগ্যবান যে আজ আমি এই পদারবিন্দ দর্শনে সক্ষম হব, আর তিলক চিহ্নিত ললাটযুক্ত শ্রীকৃষ্ণের অপূর্ব মুখারবিন্দ আজ নিশ্চয়ই আমি দর্শন করতে পারব। আমি তার কুঞ্চিত কালো কেশরাশি মধুর হাসি দেখার সুযোগ পাব, কেননা আজ আমি হরিণদের আমার ডান পাশে ঘুরে বেড়াতে দেখতে পাচ্ছি। আজ আমার পক্ষে পরম ধাম বিষ্ণু লোকের প্রভা দর্শন করার বাস্তবিক সুযোগ লাভ সম্ভব হবে, কেননা শ্রীকৃষ্ণই হচ্ছেন বিষ্ণু, আর তিনি স্বেচ্ছায় এই জগতে অবতরণ করেছেন। তিনি সমস্ত সৌন্দর্যের পরম উৎস, তাই তাকে দেখে আজ আমার চোখ জুড়িয়ে যাবে। অক্রূরের বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম বিষ্ণু। ভগবান বিষ্ণু জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং এইভাবে বিশ্ব চরাচরের প্রকাশ হয়। তিনি এই জড় জগতের সৃষ্টিকর্তা হলেও তার আত্মমায়ার দ্বারা জড়া প্রকৃতির প্রভাব থেকে তিনি সব সময় মুক্ত। এই আত্মমায়ার দ্বারা তিনি জড়া প্রকৃতির তমান্ধকার ভেদ করতে সক্ষম। সেই রকম মূল বিষ্ণু শ্রীকৃষ্ণ তার আত্মমায়া প্রকাশের মাধ্যমে ব্রজবাসীদের সৃষ্টি করেছিলেন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, কৃষ্ণলোক এবং তার পরিকর আদি সবই তার আত্মমায়ার অংশ প্রকাশ।
ভগবানের সেই আত্মমায়াই বৃন্দাবন রূপে এই ধরাধামে প্রদর্শিত হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং তার পিতা, মাতা এবং তার সখা গোপ এবং গোপীদের সঙ্গ উপভোগ করেন। অক্রূরের বর্ণনা অনুযায়ী স্পষ্ট বোঝা যায়, শ্রীকৃষ্ণ যেমন প্রাকৃতিক গুণের অতীত, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিপূর্ণ সেবায় সর্বদা নিয়োজিত ব্রজবাসীরাও ছিল গুণাতীত। ভগবানের অলৌকিক কার্যকলাপের প্রয়োজনীয়তার কথাও অক্রূর বিবেচনা করেছিল। অক্রূর ভেবেছিল কৃষ্ণ লীলা, কৃষ্ণ গুণ, তার উপদেশ, তার দিব্য কার্যাবলী সবই জনগণের পরম সৌভাগ্যের দূত। ভগবানের অপ্রাকৃত রূপ, গুণ, লীলা এবং পরিকর আদি আলোচনার মাধ্যমে জনগণ সর্বক্ষণেই কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকতে পারে। এইভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করে সারা বিশ্ব বাস্তবিক এক মঙ্গলময় সমৃদ্ধিশালী জীবনযাপন করে শান্তিপূর্ণভাবে জীবনের পথে অগ্রসর হতে পারে। কিন্তু কৃষ্ণ ভাবনাহীন মনুষ্য জীবন মৃতদেহকে সজ্জিত করা ছাড়া আর কিছুই নয়। একটি মৃতদেহকে খুব সুন্দর করে সাজানো যেতে পারে, কিন্তু চেতনাহীন এই সাজসজ্জা সবই নিরর্থক। তাই কৃষ্ণ ভাবনাহীন মানব সমাজ অর্থহীন, প্রাণহীন। অক্রূর ভাবল, সেই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আজ যদুবংশে আবির্ভূত হয়েছেন। তার দ্বারা প্রণীত আহ্বান হচ্ছে ধর্মের মূল নীতি। এই নিয়ম এবং আইনগুলি যারা মেনে চলেন তারা হচ্ছেন দেবতা, যারা তা অমান্য করে তারা হচ্ছে অসুর। যারা পরমেশ্বর ভগবানের বিধি নিষেধের প্রতি নিষ্ঠাবান, সেই দেবতাদের রক্ষা করবার জন্য তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন। দেবতা এবং ভগবত ভক্তেরা শ্রীকৃষ্ণের নিয়ম মেনে চলেন এবং তাতে অশেষ আনন্দ লাভ করেন। ঠিক সেই রকমই শ্রীকৃষ্ণ নানাভাবে তাদের রক্ষা করে পরম আনন্দ লাভ করেন। ভগবদ্গীতায় বলা হয়েছে ভগবান অসুরদের নিধন করেন এবং তার ভক্তদের রক্ষা করেন। ভগবানের এই সমস্ত দিব্য লীলা শ্রবণ কীর্তন সব সময়ই মানুষের জন্য অশেষ কল্যাণকর। ভগবানের এই মহান কার্যাবলী দেবতা এবং ভক্তদের দ্বারা চিরকাল কীর্তিত হয়ে থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল গুরুবর্গেরও গুরু। তিনি হচ্ছেন পতিত পাবন। তিনি ত্রিলোকের পতি জগন্নাথ। ভক্তিপূর্ণ নয়নে যে কেউ তাকে দেখতে পারে। আজ আমি পরমেশ্বর ভগবানের দর্শন লাভ করব, যিনি তার দিব্য কমনীয়তার দ্বারা লক্ষ্মী দেবীকে চিরকাল তার সঙ্গে বাস করতে আকৃষ্ট করেছে। বৃন্দাবনে উপস্থিত হওয়া মাত্রই এই রথ থেকে আমি অবতরণ করব এবং মায়াধীশ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রণত হয়ে আমি তাকে শ্রদ্ধা জানাব। যোগীরা সর্বদাই শ্রীকৃষ্ণের পাদপদ্মের উপাসনা করে, তাই আমিও শ্রীকৃষ্ণের চরণ কমলে উপাসনা করে গোপ বালকদের মতো বৃন্দাবনে শ্রীকৃষ্ণের একজন সখায় পরিণত হব। যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইভাবে আমি প্রণত হব, তখন নিশ্চয়ই তিনি আমার অভয় করকমলের দ্বারা আমার শির স্পর্শ করবেন। যারা ভগবানের চরণে শরণাগত, সেই মায়াবদ্ধ জীবীদের সকলকেই তিনি তার অভয় পদ প্রদান করেন। যারা সংসার ভয়ে ভীত, সেই সব লোকেদের জীবনের অন্তিম লক্ষ্যই হচ্ছেন শ্রীকৃষ্ণ। এবং যখন আমি শ্রীকৃষ্ণের দর্শন লাভ করব, নিশ্চয়ই তার চরণ কমলে তিনি আমায় আশ্রয় দান করবেন। আমার শিরদেশে ভগবানের কমল হস্তে স্পর্শের জন্য আমি ব্যাকুলভাবে কামনা করছি। এইভাবে অক্রূর শ্রীকৃষ্ণের করকমল থেকে শুভাশিস আশা করছি। অক্রূর জানত যে স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই তিন লোকের অধিপতি স্বর্গরাজ ইন্দ্র ভগবানকে শুধু সামান্য জল দান করলেই তিনি তা গ্রহণ করায় ইন্দ্র ভগবানের আশীর্বাদ লাভ করেছিলেন। সেই রকম বামনদেবকে ত্রিপাদ ভূমি সামান্য জল দান করায় ভগবানের সঙ্গে তা গ্রহণ করায় বলি মহারাজ ইন্দ্রপদ লাভ করেছিলেন।
ভগবানের সঙ্গে রাস নৃত্য করার সময় গোপীরা অবসন্ন এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তার পদ্ম গন্ধময় করকমল দিয়ে গোপীদের মুক্তার মতো শ্বেত বিন্দুময় মুখারবিন্দকে স্পর্শ করলে তখনই তারা প্রাণবন্ত হয়ে ওঠেন। এইভাবে অক্রূর শ্রীকৃষ্ণের করকমলের শুভ আশীর্বাদ কামনা করছিল। শ্রীকৃষ্ণ সকল শ্রেণীর লোককে তার কৃপা এবং আশীর্বাদ প্রদান করেন যদি তারা কৃষ্ণানুশীলন করে। কেউ যদি দেবরাজ ইন্দ্রের মতো জড় জাগতিক সুখ চায়, শ্রীকৃষ্ণের কাছে সে ওই বর লাভ করতে পারে। কেউ যদি সংসার ক্লেশ থেকে মুক্ত হতে চায়, ওই বর সেই শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করা যায়। আর শুদ্ধ কৃষ্ণ ভক্ত ভগবত সান্নিধ্য এবং ভগবানের শ্রী অঙ্গে স্পর্শের অভিলাষী হলে সেও তার করকমল থেকে সেই আশীর্বাদ পেতে পারে। যাই হোক, শ্রীকৃষ্ণের শত্রু কংসের প্রতিনিধি হয়ে আসার জন্য অক্রূর ভয় পেয়েছিল। সে ভাবল, শত্রুর দূত হয়ে আমি শ্রীকৃষ্ণকে আজ দর্শন করতে যাচ্ছি। আবার ভাবল, প্রত্যেকের এই হৃদয়ে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ রয়েছে, তাই তিনি আমারও হৃদয়ের কথা জানেন। অক্রূর শ্রীকৃষ্ণের শত্রুর বিশ্বাসভাজন হলেও তার হৃদয় শুদ্ধ এবং নির্মল ছিল। সে ছিল এক শুদ্ধ কৃষ্ণ ভক্ত। কংসের ক্রোধের আশঙ্কায় সে শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। অক্রূর নিশ্চিত ছিল যে যদিও সে কংসের প্রতিনিধি রূপে যাচ্ছিল, তবুও শ্রীকৃষ্ণ তাকে তখনই শত্রু রূপে গ্রহণ করবেন না। সে চিন্তা করল, যদিও কংসের হয়ে আমি পাপ কর্ম সাধনে প্রবৃত্ত হচ্ছি, তবু যখন আমি পরমেশ্বর ভগবানের কাছে উপস্থিত হব, তখন করজোড়ে এবং সর্বান্তকরণে বিনীতভাবে আমি তার কাছে দাঁড়াব। নিশ্চয়ই তখন তিনি আমার ভক্তিপূর্ণ ভাব দেখে তুষ্ট হবেন, সস্নেহ হাস্য সহকারে আমার প্রতি দৃষ্টিপাত করবেন। এইভাবে আমার সমস্ত পাপ থেকে আমি চিরতরে মুক্ত হব। তখন আমি চিন্ময় পরম আনন্দময় স্তরে অধিষ্ঠিত হব। শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আমার অন্তরের কথা জানেন, তাই আমি যখন তার সম্মুখীন হব, তিনি নিশ্চয়ই আমাকে স্নেহালিঙ্গন করবেন। আমি শুধু একজন যদুবংশের বংশধরেই নই, আমি তার একজন অরণ্য ভক্ত। ভগবানের এক স্নেহালিঙ্গনের ফলে আমার দেহ, হৃদয়, আত্মা সবই বিগত জীবনের সমস্ত কর্মফল থেকে সর্বতোভাবে মুক্ত হবে। এইভাবে আলিঙ্গনের ফলে আমি তখনই দণ্ডায়মান হয়ে বিনীতভাবে করজোড়ে প্রণতি নিবেদন করি। নিশ্চয়ই শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তখন অক্রূর কাকা বলে আমাকে ডাকবেন এবং সেই সময় আমার সমগ্র জীবন মহিমান্বিত হবে, গৌরবান্বিত হবে, আমার জীবন সার্থক হবে। পরমেশ্বর ভগবানের দ্বারা কেউ স্বীকৃত না হলে তার জীবনে কখনো সার্থক এবং সফল হয়ে উঠতে পারে না। এখানে স্পষ্ট বলা হয়েছে, ভক্তিপূর্ণ ভগবত সেবার মাধ্যমে ভগবানের স্বীকৃতি লাভের প্রয়াসী হওয়া উচিত। এই ভগবত স্বীকৃতি ছাড়া মানব জীবন দুঃসহনীয় এবং নিন্দনীয় হয়ে ওঠে। ভগবদ্গীতায় উল্লেখ আছে, পরমেশ্বর ভগবান সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ তার বন্ধু নয়, কেউ তার শত্রুও নয়। কিন্তু যে ভক্তিপূর্ণ হৃদয়ে তার সেবা করে, সেই ভক্তের প্রতি তিনি আসক্ত হন। ভগবদ্গীতায় আরো বলা হয়েছে যে ভক্তের প্রেমময় ভগবত সেবায় ভগবান তুষ্ট হয়ে তার প্রার্থনায় সাড়া দেন। অক্রূর আরো ভাবছিল, শ্রীকৃষ্ণ স্বর্গরাজ্যের কল্পবৃক্ষের মতো ভক্তের ইচ্ছানুযায়ী ফলদান করে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছুর পরম উৎস। কিভাবে ভগবানের সেবা করতে হয় ভক্তের অবশ্যই তা জানা উচিত। শ্রী চৈতন্য চরিতামৃতে তাই ব্যাখ্যা করা হয়েছে, একই সঙ্গে শ্রীকৃষ্ণ এবং সদ্গুরু উভয়েরই সেবা করা উচিত এবং এইভাবে কৃষ্ণ ভাবনার উন্নীত হওয়া যায়। সদ্গুরুর নির্দেশে শ্রীকৃষ্ণ সেবাই হচ্ছে বৈধ ভগবত সেবা, কারণ সদ্গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের বহিঃপ্রকাশ। তাই শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন,
কেউ যখন সদ্গুরুকে তুষ্ট করে তখন সে পরমেশ্বর ভগবানকেও তুষ্ট করে। এটি ঠিক সরকারি অফিসে কাজের সঙ্গে তুলনা করা যায়। যেমন একজন বিভাগীয় প্রধানের অধীনে একজনকে কাজ করতে হবে। বিভাগের তত্ত্বাবধানকারী তুষ্ট হলে স্বাভাবিকভাবেই সেই কর্মচারীর পদোন্নতি এবং সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি হয়। তারপর অক্রূর ভাবল, যখন শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম আমার প্রতি তুষ্ট হবেন, নিশ্চয়ই তারা আমার হাত ধরে আমাকে তাদের গৃহে নিয়ে যাবে এবং আমাকে নানা রকম সম্মানসূচক আতিথ্য প্রদান করবেন। তখন তারা কংস এবং তার বন্ধুবর্গের কার্যাবলী সম্বন্ধে আমাকে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করবে। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। অক্রূরের বৃন্দাবনে আগমন পরবর্তী পর্বে প্রকাশ করব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন।